নমস্কার সকলকে। আমি একটি কবিতা পড়ে শোনাচ্ছি, যা আপনাদের খুবই ভালো লাগবে। সেই আমাদের অনেক রকম কবিতা আছে সেরকম, তো আমি তার মধ্যে এই কবিতাটা খুবই ভক্তিসম্মত এবং সন্তোষজনক, এবং এই কবিতাটা পড়লে খুবই আমাদের মজা আসে। এটা আমার একটি প্রিয় কবিতা। এই কবিতাটা আমার পড়তে খুবই ভালো লাগে। সেই কবিতার নাম হলো অভিষেক। অভিষেকের কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। তো আশা করি আপনাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা এই যে অভিষেক কবিতাটি একটি মেঘনাদ বধ কাব্য থেকে নেওয়া হয়েছে। এই মেঘনাদ বধ কাব্য অনুষ্ঠিত হয় 1861 খ্রিস্টাব্দে। সেই মেঘনাদ বধ কাব্যের অন্তর্গত অভিষেক কবিতাটির মধ্যে মূল বিষয়বস্তু হলো যে এবং এই এপিসোডটা একটা রামায়ণ থেকে নেওয়া হয়েছে। না রামায়ণে রাবণের ছেলে ইন্দ্রজিৎ, যিনি স্বর্গের মায়াযুদ্ধে খুবই এক্সপার্ট বা খুবই পারদর্শী ছিল। সে মায়াযুদ্ধে এক্সপার্ট ছিল বলে সেই মায়াযুদ্ধে কেন এক্সপার্ট ছিল ইন্দ্রজিৎ? কারণ ও ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে সে খুবই মায়াযুদ্ধ জানত। কারণ ব্রহ্মদেব, মহাজ্ঞানী ব্রহ্মদেব ইন্দ্রজিৎকে আশীর্বাদ দিয়েছিলেন বা বর দিয়েছিলেন যে নিকুম্ভিলা যজ্ঞ শেষ হওয়ার পর তিনি হলেন অপরাজেয় বা অজেয়, তাকে কেউই পরাজয় করতে পারবে না। সেজন্য ইন্দ্রজিৎ ইন্দ্রকে হারানোর জন্য সে স্বর্গের আড়াল থেকে মায়াযুদ্ধ করত। সে মায়াযুদ্ধে খুবই ভালো ছিল, আগেই বললাম ও মায়াযুদ্ধে এক্সপার্ট ছিল। সেই জন্য সে স্বর্গের আড়াল থেকে যুদ্ধ করত বা মেঘের আড়াল থেকে সে যুদ্ধ করত। তাই তার নাম হয় কি? মেঘনাদ। সেই মেঘনাদ স্বর্গের আড়াল থেকে একটা ইন্দ্রকে পরপর অনেকগুলি বাণ মেরেছিল। সেই বাণ নাগপাশের সাপ হয়ে ইন্দ্রকে বেঁধে হাতি থেকে ফেলেছিল, ইন্দ্রকে বেঁধে দিয়েছিল। ফলে ইন্দ্র তার নিজের বাহন হাতি থেকে পড়ে গিয়েছিল। ফলে ইন্দ্রকে চুলের মুঠি ধরে লঙ্কার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ইন্দ্রজিৎ। তারপর যখন রাবণ অন্যান্য যুদ্ধে তারপর যখন ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মী বলেছিল প্রভাসার ছদ্মবেশে যখন দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে বলেছিলেন যে তোমার ভাই বীরবাহুর মৃত্যু হচ্ছে, তখন ইন্দ্রজিৎ তার বাবাকে আদেশ দিল যে আমার ভাইকে বাঁচাতে যান। সেই সময় রাবণ যখন যুদ্ধে ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে বাঁচাতে গেল তখন যখনই গিয়েছিলেন তখন আর বীরবাহু বেঁচে ছিলেন না। খুবই শোকাহত অবস্থায় রাবণ বাড়িতে ফিরে ইন্দ্রজিৎকে যখনই আবার রাবণ স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন রাবণ ইন্দ্রজিৎকে লঙ্কার রাজা বানিয়ে দিলেন। তখন রাবণের ছেলে ইন্দ্রজিৎকে লঙ্কার সিংহাসনে বসিয়েছিলেন। তখনই রাবণ ইন্দ্রজিতের যে রাজ্যাভিষেক হয়েছিল, যখন ইন্দ্রজিৎ যখন রাজা হয়েছিল তখন তাকে রাজ্যাভিষেক করিয়ে তাকে রাজা হতে হলো। এই যে রাজ্যাভিষেকটাকেই বলা হয়েছে অভিষেক। তো কবিতাটা এখানে শুরু হচ্ছে, কনক আসন ত্যাজি বীরেন্দ্র কিশোরী। কনক মানে কি? সোনার আসন ত্যাজি মানে ত্যাগ করা। বীরেন্দ্র কিশোরী, এখানে বীরেন্দ্র কিশোরী কাকে বলা হয়েছে? না ইন্দ্রজিৎকে এখানে
বীরেন্দ্র কেশরী বলা হয়েছে। সেই বীরেন্দ্র কেশরী সোনার আসনটাকে তিনি ত্যাগ করেছিলেন। ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, মানে ইন্দ্রজিৎকে ধাত্রীর চরণে বা প্রভাসার মানে মানে ইন্দ্রজিৎ যখন ধাত্রীর চরণে প্রণাম নিবেদন করলো, সেটা কি বলছেন, ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে, অর্থাৎ ইন্দ্রজিৎ ধাত্রীর চরণে প্রণাম জানালো। কহিলা কি হেতু মাত গতিতব আজি, কইল কি হেতু মাত, মানে কি মা, এটা কি হবে, কি হচ্ছে, গতিতব আজি, মানে আজকেই তোমার গতি সন্তুষ্ট হবে। এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল, এই পৃথিবীতে কে বলে এই লঙ্কার কুশল হচ্ছে শিরং চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। এখানে অম্বুরাশি সুতা বলতে বোঝানো হয়েছে সমুদ্রকন্যা লক্ষ্মীকে। সমুদ্রকন্যা লক্ষ্মী যিনি ছদ্মবেশী শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা। এখানে অম্বুরাশি সুতা বলা হয়েছে দেবী লক্ষ্মীকে, যিনি সমুদ্র মন্থনে, এই দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয়, কারণ সমুদ্র মন্থনের সময় যখন দেবতা বা রাক্ষসরা যখন সমুদ্র মন্থনের সময় একটি বাসুকি নাগ নামক সাপ দিয়ে সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেই সমুদ্র মন্থন থেকেই দেবী লক্ষ্মীর জন্ম হয়। এই দেবী লক্ষ্মীর জন্ম হয়। এই সমুদ্র মন্থনের সময় যে দণ্ডটি ছিল সমুদ্রের মাঝখানে, যে দণ্ডটি ছিল, সেই দণ্ডটি হলো মান্দার পর্বত। আর সমুদ্র মন্থনের সময় যে রশিটা ছিল, সে রশিটা হলো বাসুকি নাগ। তাহলে দণ্ডটি ছিল মান্দার পর্বত আর রশিটি ছিল বাসুকি নাগ। যখনই এই মান্দার পর্বতের সঙ্গে বাসুকি নাগ নামক সাপটাকে বেঁধে রশি টানছিল, এই সাপের মুখের দিকে ধরলো রাক্ষসেরা, পেছনের দিকে ধরলো দেবতারা। সেই দেবতারা এরকম দেবতা আর রাক্ষস মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন, এই সমুদ্র মন্থন থেকে দুটি জিনিস আবির্ভূত হলো, একটা হচ্ছে অমৃত আর একটা হচ্ছে হলাহল। সেই অমৃত থেকেই দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল। সমুদ্র থেকেই দেবী লক্ষ্মীর জন্ম হয়েছিল। সেই অমৃতটা একবার অসুররা দেবতাদের কাছ থেকে কাড়াকাড়ি করছিলেন, বলছে এবং এই অমৃতটা আমি পান করে অমরত্ব লাভ করব, কিন্তু তা পারলেন না। শেষকালে দেবতাদেরকেই পান করতে হলো। সেই অমৃত দেবতারা পান করে অমরত্ব হয়ে উঠল, এবং সেই হলাহলটাকে মহাদেব এসে দেবতাদেরকে রক্ষা করার জন্য, একবার দেবতারা সেই হলাহলটাকে দেখে ভয় পাচ্ছিলেন যে আমাদেরকে কি হবে, তখনই মহাদেব এসে দেবতাদেরকে রক্ষা করার জন্য এই হলাহলটাকে পান করেন। যখনই পান করার পর তার গলাটা নীল হয়ে যায়, সেজন্যে মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। সেই নীলকণ্ঠ এই সমুদ্র মন্থন থেকেই লক্ষ্মীর জন্ম হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বলা হয়। উত্তরিলা হাই পুত্র কি আর কহিব, কনক লঙ্কার দশা, এই সোনার লঙ্কার দশা আমি কি আর কহিব। উত্তরিলা বলছে হে পুত্র, আমি আর কি বলবো, এই সোনার লঙ্কার দশা দেখে আমি কি বলবো। ঘোরতর রণে তার যে হতপ্রিয় ভাই বীরবাহু বলি, মানে ইন্দ্রজিতের ভাইয়ের নাম হচ্ছে বীরবাহু। এই বীরবাহুকে বলছেন, উত্তরিলা বীরবাহুর এই মৃত্যু সংবাদ শুনে বলছেন যে সোনার লঙ্কার দশা এরকম, আমি আর কি বলবো। এই ঘোরতর রণে ইন্দ্রজিতের ভাই যে বীরবাহু, এই বীরবাহু তার প্রিয় ভাই মহাযুদ্ধে বলিয়ান হয়ে যে হেরে গেল, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্য সাজেন আমি আজি বুঝিতে আপনি। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহু মানে হচ্ছে এই যে ইন্দ্রজিৎ, বিস্ময় প্রকাশ করলো। কি কহিলা ভগবতী তুমি কি বললে, কে বধিল কবে। এই যুদ্ধক্ষেত্রে আমার প্রিয়
প্রিয় ভাই, যে বীরবাহুকে কে হারালো? প্রিয়ানু যে নিঃস্রারণে সাহরিন আমি, রঘুবরে খণ্ড খণ্ড করিয়া কাটিনু। বরসি প্রচণ্ড সার বৈরী দলে, তবে এই বারতা, অদ্ভুত বারতা জননী তুমি কোথায় পাইলে, তুমি শীঘ্র কহ দাসে। মানে এই প্রচণ্ড শত্রুদল, বৈরী দল খণ্ড খণ্ড করে কাটিনু রঘুবরে। রঘুবরে মানে হচ্ছে রঘুবংশের লোকেদেরকে তুমি খণ্ড খণ্ড করে কাটনি। বরসি প্রচণ্ড সব বৈরী দলে, তবে বৈরী দল মানে হচ্ছে শত্রুদল। এ বারতায় অদ্ভুত বারতা জননী, কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী। এখানে রত্নাকর, রত্নোত্তমাকে রত্নাকর, রত্নযুক্ত আকর। রত্ন মানে কি? রত্ন মানে হচ্ছে সোনা, সোনা বা উপহার, সোনা। রত্ন মানে হচ্ছে সোনা। আকর, আকর মানে কি? ভাণ্ডার। আকর মানে হচ্ছে ভাণ্ডার, মানে অর্থাৎ সোনার ভাণ্ডার। রত্নোত্তমা, রত্নযুক্ত উত্তমা মানে রত্নের যিনি ভাণ্ডার, অর্থাৎ সোনার যিনি ভাণ্ডার, তিনি হলেন কে? দেবী লক্ষ্মী। ইন্দিরা সুন্দরী, দেবী লক্ষ্মী। ওই দেবী লক্ষ্মীকেই বলা হয় উত্তরীলা। হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল। এই মায়াবী মানব সীতাপতি, এই সীতাপতি কাকে বলা হয়েছে? রঘুবীর রামচন্দ্রকে। এই রামচন্দ্রকে বলা হয় সীতাপতি। ওই সীতাপতিকে উত্তরীলা বলছেন যে এই মায়াবী পুত্র মানব তবে কী স্বরে মরিয়া বাঁচিল? কারণ রামচন্দ্র রাবণকে বধ করে তিনি ধর্ম পুনঃস্থাপন করেছিলেন, সেজন্যে রাক্ষসদের হাত থেকে মরতে মরতে বেঁচে গেল। যাও তুমি ত্বরা করে রক্ষরক্ষকুল। রক্ষরক্ষকুল মানে হচ্ছে এই গোটা সমগ্র বিশ্বকে বলা হয়েছে রক্ষরক্ষকুল। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, ছিড়েলা মহাকুসুম রোষে মহাবলী। মেঘনাদ ফেলায়া কনক শান্ত বলয়, দূরে পদতলে পড়ি শোভিল কুণ্ডল। যথা অশোকের ফুল অশোকের তলে, আভাময় ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার। অর্থাৎ ধিক মোরে মানে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে যে আমি অশোকের ফুলে অশোকের তলে কেন আমি যুদ্ধক্ষেত্রে যাইলাম, কেন আমি লঙ্কার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে যাইলাম, কেন? সেজন্যে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার জানাচ্ছে। সেজন্যে ইন্দ্রজিৎ বললেন ধিক মোরে, মানে নিজেকে ধিক্কার জানাচ্ছে ইন্দ্রজিৎ। কহিলা গম্ভীরে কুমার, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে, একই সাজে আমারে দশাননাত্তজ। দশাননাত্তজ মানে কি? যার 10টা মাথা। একই সাজে আমারে মানে এটা কি আমাকে সেজেছে? দশাননাত্তজ মানে হচ্ছে যার 10টি মাথা, অর্থাৎ দশানন। রাবণ স্বয়ং রাবণকেই বলা হয় দশাননাত্তজ। আমি ইন্দ্রজিৎ। আচ্ছা, ইন্দ্রজিৎ নাম কেন হলো? কারণ ইন্দ্রকে যিনি জয় করেছিলেন যিনি। আমি রথ ত্বরা করি, ঘুচাবয় অপরাধ, বুধির উপকূলে সাজিলা রথীন্দ্র সব, বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকী। এখানে হৈমবতী সুত মানে কে? এখানে কার্তিক, দেব সেনাপতি কার্তিককে বলা হয় হৈমবতী। আচ্ছা, হৈমবতী সুত। হৈম মানে কি? বরফ। বতী মানে কি? কন্যা। অর্থাৎ হৈম মানে হিমালয়। হিমালয়ে কি থাকে? বরফ থাকে। অর্থাৎ হৈমবতী অর্থাৎ হিমালয়ের কন্যা। হিমালয়ের কন্যা কে? হিমালয়ের কন্যা হচ্ছে উমা বা দুর্গা। ওই দুর্গার সুতা। সুতা মানে কি? সুতা মানে হচ্ছে কন্যা। সুতা মানে কন্যা, অর্থাৎ হৈমবতী সুত। হৈমবতী সুতাকে এখানে হৈমবতী সুতা বলতে বোঝানো হয়েছে দেব সেনাপতি কার্তিককে। তিনি কি বলছেন? দেব সেনাপতি কার্তিককে নাসিতে তারকে, মানে যে যিনি তারকাসুরকে বধ করেছিলেন, সেই জন্য তিনি বলছেন যথা নাসিতে তারকে। আগেরটাও ছিল অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা মানে হচ্ছে সমুদ্রকন্যা। যে সমুদ্রকন্যা হলো দেবী লক্ষ্মী। মহাসুর কিংবা যথা বৃহন্নলা রূপী। তারকে মানে যিনি তারকাসুরকে বধ করেছিলেন সে ছিল একজন মহাসুর। সে গোটা জগৎকে ধ্বংস করতে চেয়েছিল। সেই সময় তারকাসুরকে ভোলানাথ বর দিয়েছিলেন যে তোমাকে কেউ হত্যা করতে পারবে না। তখনই ওই হৈমবতী সুত
তথা দেব সেনাপতি কার্তিক এই তারকাসুরকে বধ করেছিলেন। কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষকুলে। কিরীটির ছদ্মবেশে কে এসেছিল? কিরীটির ছদ্মবেশে বিরাট পুত্র অর্জুন এসেছিল। এখানে কিরীটি কাকে বলা হয়েছে? অর্জুনকে বলা হয়েছে। সেই অর্জুন ওই কিরীটির মুকুট পরে বিরাটের ছদ্মবেশে এসেছিল। গোধন সাজিয়া সুর শরীর কোলে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগের আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি ও বীরদর্পে হেনকালে প্রমীলা সুন্দরী, ধরিপতি করযুগ হায়রে যে মতি। হেমলঙ্কা লিঙ্গয়ে তবু কুলেশ্বরে কহিলা কাঁদিয়া, ধনী কোথা প্রাণশোকে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি, কেমন ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী হায়। নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাথে করি পদত্ব, যদি তার অঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যাই চলি, তবু তারে রাখে পদাশ্রয় যদুনাথ, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করে আজি হাসি উত্তরিলা মেঘনাথকে বলছেন, হেসে বলছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি যে ইন্দ্রকে জিতিয়েছ এটা আমি খুবই খুশি, এটা আমি খুবই সত্যি মানে যে সত্যি বেঁধে, এটা আমি খুবই সত্যি আছি। বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে, বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে, তোরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি, তোমার কল্যাণের আগবে বিদায় এবে দেহ বিধুমুখী। উঠিল পবন পথে ঘোরতর রণে, রথবর হৈম পাখা বিস্তারিত যেন উড়িলা, মৈনাক শৈল অম্বর উজ্জ্বলি, সিঞ্জিনী আকর্ষিরসে টঙ্কারিলা ধনু, বীরেন্দ্র পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে, ভৈরবে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি, সাজিলে রাবণ রাজা বীরমদেন মাতি। এইখানে গল্পটা সারা হচ্ছে। এই গল্পটির একটি সারমর্ম রয়েছে। এই সারমর্মটা হচ্ছে বা সারমর্মটা আমি আগেই বলেছিলাম, যেখানে যে ইন্দ্রজিৎ যিনি দেবরাজ ইন্দ্রকে হারিয়ে যিনি লঙ্কার উদ্দেশ্যে নিয়ে গিয়েছিলেন, তখনই রাবণ তার নিজের ছেলেকে যখন স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্র বা রণক্ষেত্রের দিকে যখন অগ্রসর হয়েছিলেন, রাবণ যখন স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে যখন যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হলেন, তখনই রাবণের ছেলে ইন্দ্রজিৎকে রাজ্যাভিষেক বানিয়েছিল, রাজ্যের অভিষেক বানিয়েছিল।